আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুক লাগায়া দে রে। ইসরাফিল বন্ধু সিঙ্গার মধ্যে ফুক লাগাইবে। ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে ফুক মারবে গো, এই পৃথিবীর কেমন অবস্থা হবে জানোনি? ওয়ানুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আসমানের দরজাগুলো খুইলা দিবে গো। আসমান ওই দিন দরজা বিশিষ্ট হয়ে যাবে। আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হবে গো। আমার আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত। ওই দিন আমার আল্লাহ ইসরাফিলকে যখন সিঙ্গায় ফুঁক দেওয়ার কথা বলবে গো, ওই দিন আসমান বিদীর্ণ হয়ে জমিনের মধ্যে টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে। আল্লাহ বলেন, ওয়া ইদান নুজুমু কাদারাত। ওই দিন তারকারা যেগুলো টুকরো টুকরো হয়ে পড়তে থাকবে গো। এবং তারকারা যেগুলো পৃথিবীর সমান নয়, পৃথিবীর সমান নয়। লক্ষ সূর্যকে যদি একটা তারকার ভিতরে ঢোকা দেওয়া হয়, তারকার পেটের ভিতরে সূর্যগুলির জায়গা হয়ে যাবে। এই তামাম পৃথিবীর মতো হাজার হাজার কোটি কোটি পৃথিবী যদি গো একটা তারকার ভিতরে ঢোকা দেওয়া হয়, একটা তারকার পেটের কোনা কামচিও ভরবে না। এই সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দেয়া, এই পৃথিবীর অস্তিত্ব আমার আল্লাহ বিলীন করে দিবে। আল্লাহ বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই পৃথিবীটাকে আমার আল্লাহ মরীচিকার মতো রূপ ধারণ করাইবে। পৃথিবীর অস্তিত্ব আমার আল্লাহ রাখবে না। হে বন্ধু, এই পৃথিবীর জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে গো। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওই দিন আমার আল্লাহ, ওই দিন আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে ভূমিকম্প তৈরি করে দিবে। পৃথিবীটা রুইয়ের মতো উঠতে থাকবে। পৃথিবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। জিবালগুলো আর জিবাল থাকবে না। হে বন্ধু, সাগর আর সাগর থাকবে না। আসমান আসমান থাকবে না। মানুষ মানুষ থাকবে না। জিন থাকবে না। কোনো জানোয়ার থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। পৃথিবীর কোনো কিছুই রাখবো না। তার মানে হইল, আসমান যেমন থাকবে না, জমিন যেমন থাকবে না, চন্দ্র যেমন থাকবে না, কোন ফেরেশতাও তখন থাকবে না। হে সন্ত্রাসী গুলো, ওই দিন তোদের সন্ত্রাসীদের শক্তি আর কাজে কাজ করবে না। দুনিয়ার পাওয়ার ওয়ালা লোকেরা, ওই দিন তোমাদের কোনো পাওয়ার আর ওই দিন কোনো কাজ করবে না। ওই দিন আমার আল্লাহ সব কিছু শেষ করে দিবে। আজরাইল মিকাইল থাকবে না, ইসরাফিল জিবরাইল কেউ থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র থাকবেন যিনি। হাত তুলে বলেন তিনি কে? আওয়াজ করে ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, শুধু আমার আল্লাহ থাকবে গো। সব কিছুকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। কেন আমার আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিবে গো? কারণ আল্লাহর শক্তি চাইতে বড় শক্তি কারো নাই। আল্লাহর হায়াত নাই, আল্লাহর কোনো মওত
দ্বারাই সব কিছু ধ্বংস হবে গো। আল্লাহকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে আল্লাহ শুধু থাকবে কেন? ওই যে পৃথিবীর জমিনে বিচার ছিল না, আল্লাহর আইন মানত না, আল্লাহ ওই দিন আমার আল্লাহ মানুষ কুলারে আবার ওই কবর থেকে উঠাইতে থাকবে। আমার আল্লাহ ওই জমিন আগের মতো করে আগের মতো করে বানাইবে, আসমান আগের মতো করে আমার আল্লাহ বানাবে, জমিন আমার আল্লাহ আগের মতো করে বানাবে। চন্দ্র সূর্য তারকা রাজিগুলো আল্লাহর যত সৃষ্টি আছে গো, সকল সৃষ্টিগুলো আমার আল্লাহ আবার বানাইয়া আমার আল্লাহ আবার এক করে দিয়া ইসরাফিলকে আমার আল্লাহ ডাক দিবে। ইসরাফিলকে আবার সিংহায় ফুঁক দেওয়ার কথা বলা হবে। হে বন্ধু, কোন হাদিসের ভিতরে আছে এটা তৃতীয় নাম্বার ফুঁক হবে, কোন হাদিসের ভিতরে আছে দ্বিতীয় নাম্বার ফুঁক হবে। ওই দিন ইসরাফিলকে আমার আল্লাহ আবার রুহু দিয়া আমার আল্লাহ সিংহা দিয়া দিবে। ইসরাফিল আবার সিংহার মধ্যে ফুঁক লাগা, ইসরাফিল আবার সিংহার মধ্যে ফুঁক মারবে গো। আল্লাহ বলেন ওয়া ইদাল কুবুর বু'থিরাত। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা শফি সাহেব রাহিমাহুল্লাহু তাআলা মারিফুল কোরআন গ্রন্থের ভিতরে উল্লেখ করেন, ওই দিন মানুষ কুলারে ওই কবর থেকে মানুষ কুলারে উঠানো হবে গো। তবে সর্বপ্রথম আমার আল্লাহ মানুষ কুলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রওজা থেকে উঠাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবে, জিবরাইল রে আমার বন্ধুকে যাইয়া উঠাও। জিবরাইল আল্লাহর পয়গম্বরকে উঠাবে। ওই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম আমার নবীকে উঠানোর পরে আমার নবী ডাক দিয়া বলবে, জিবরাইল আমাকে যে আমার আল্লাহ উঠাইল রে, আমার উম্মত গুলো কই আছে রে, একটু জানবার চাই। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো আপনি আর আমি আর আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কই কি আছে আমি জানি না। আল্লাহ বলবেন, ইসরাফিল রে এবার সিংহার মধ্যে ফুঁক লাগা। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক মারবে গো, ওই কবর থেকে মানুষ গুলো উঠতে থাকবে, সকল জানোয়ার গুলো উঠতে থাকবে, সকল জিন গুলো উঠতে থাকবে। আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি গুলোকে আমার আল্লাহ একটা মাঠের মধ্যে দাঁড় করাইবে। হে বন্ধু, ওই মাঠটা হবে কিয়ামতের শেষ বিচারের মাঠ। ওই দিন মানুষ কুলারে আমার নবীজি বলেন উলঙ্গ করে মানুষ কুলারে উঠানো হবে গো। আল্লাহর নবী আম্মা জান আয়েশার কাছে যাওয়ার পরে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলাকে যে নবীজি উলঙ্গ কইরা ওঠানো হবে, নবীজি মানুষগুলার কি লজ্জা করবে না, শরম করবে না গো? মানুষগুলা কি একজন আরেকজন লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো ওই দিনকে কাল লজ্জাস্থানের দিকে তাকাবে রে আয়েশা, ওই দিনটা বড় ভয়ঙ্কর একটা দিন হবে রে। ওই দিন আমার আল্লাহ কাহ্হারিয়তের রূপ ধারণ করবে। আমার নবী বলেন, এর আগে কোনদিন আমার আল্লাহ এত রাগান্বিত কোনদিন হন নাই, এত রাগান্বিত কোনদিন হন নাই, এরপরেও আর কোনদিন আমার আল্লাহ এত রাগান্বিত কোনদিন হবেন না। আমার আল্লাহর ভয় ওই দিন মানুষগুলি সহ তাম পৃথিবীর সৃষ্টিগুলো সহ গো তত্তর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ ওই দিন কাহ্হারিয়তের রূপ ধারণ করবে গো। আল্লাহ যেই কুর্সিটার মধ্যে বসবে ওই চেয়ারটা পর্যন্ত আমার আল্লাহ পাকের বয়ে তত্তর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষগুলারে যেই মাঠের মধ্যে উঠাইবে, নবীজি বলেন সকল মানুষগুলি উলঙ্গ হইয়া উঠলেও দুইজন নবীকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন না। একজন হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি রওজা মুবারকে শুয়ে আছেন, নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কাপন পরিহিত অবস্থায় আল্লাহ
নবী শুয়ে আছেন, এই অবস্থায় এই কাফন দিয়ে আবৃত করে আমার আল্লাহ নবীজিকে উঠাইবে। 2 নম্বর হলো ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহ জান্নাতি কাপড় পরিধান কইরা উঠাইবে। এছাড়া সমস্ত নবী, সমস্ত রাসূলগণ পর্যন্ত, ওলি আউলিয়া গৌস কুতুবগণ পর্যন্ত সকলেই উলঙ্গ হইয়া উঠতে থাকবে। আল্লাহর নবীজি গো, ওই দিন মানুষগুলা যে উলঙ্গ হইয়া উঠবে, মানুষগুলার কি লজ্জা শরম করবে না? আল্লাহর নবী বলেন, ওই দিনটা কেমন হবে রে আয়েশা, তুমি জানো না? ওই দিন আমার আল্লাহ কাহারিয়তের রূপে ধারণ করবে। ওই দিন তামাম পৃথিবীটা তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, যেই দিনটাকে আমার আল্লাহ কায়েম করবে, সুবহে সাদিকের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত, আল্লাহর নবীজি বলেন এই দিনটা কমপক্ষে 50,000 বছরের সমান লম্বা হবে গো। এই দিনেই মানুষগুলা যে দাঁড়াবে, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো, দিনগুলো, সকল সৃষ্টিগুলোকে একত্রিত কইরা আমার আল্লাহ ওই দিন পৃথিবীর বাচ্চাগুলোকে ডাক দিয়া বলবে, এ পৃথিবীর বাচ্চারা বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। দুনিয়ার বাচ্চাই পাইয়া আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিলে, আমি আল্লাহর বিরুদ্ধে চলে গিয়েছিলি রে দুনিয়ার রাজত্ব পাওয়ার জন্য। তুই এমন করেছিস, হিন্দুত্ববাদের মতো যাইয়া তিলক করেছিস। আজ কি বল, আজ কি বল এই রাজত্বের মালিককে?